কবে চিঠি লিখেছিলেন মনে পড়ে? স্মার্টফোনের জামানায় চিঠি লেখার পাঠ কবেই চুকে গেছে। হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের চ্যাট বক্সে মুখ গুজে থাকা বর্তমান প্রজন্ম ডাকঘরের চৌকাঠও কোনোদিন পেরোয়নি। তাই এই প্রজন্মকে চিঠি লেখার অভ্যাস করাতে উদ্যোগী হলো ভারতীয় ডাক বিভাগ। স্কুলে স্কুলে চিঠি লেখার প্রতিযোগিতার আয়োজন করেছে তারা। কয়েকদিন আগেই সাকরাইলের কান্দুয়া মহাকালী প্রাথমিক বিদ্যালয়ে জয় অফ রাইটিং প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেখানে 11টি প্রাথমিক ও 6টি হাইস্কুলের 1000 পড়ুয়া অংশ নিয়েছিল। মোবাইল থেকে মুখ সরিয়ে বন্ধু বা আত্মীয়কে চিঠি লিখল তারা। সাদা কাগজে পেনের কালিতে লিখল তাদের মনের কথা। এমন আয়োজনে খুশি অভিভাবকরাও। এটা তো খুব ভালোই একটা উদ্যোগ নেওয়া হয়েছে। তো সত্যি বলতে ওরা তো চিঠির বিষয়ে কিছুই জানে না, এখন খালি ফোন আর ফোনেতেই পড়ে থাকে। এইটা নিয়ে খুব ভালোই হয়েছে সত্যি। আমরা ওদেরকে ঘরেতে অনেক প্র্যাকটিস করিয়েছি যে চিঠিটা দেখ কি বিষয়, মানে ফোনে তো অন্য কিছুর বদলে চিঠিটাই ধরিয়ে দিয়েছে যে চিঠির বিষয়ে দেখ। ওই চিঠির সম্বন্ধে দেখে আজকে আশা করছি লিখবে ভালো করে। খুবই ভালো উদ্যোগ, কারণ এখন চিঠিটা তো বাচ্চারা জানেই না যে চিঠিটা কি। আমাদের বেলায় যে সময়টা ছিল, আমরা মা ঠাকুমা এদেরকে দেখেছি যে বাবার বাড়ি থেকে, ঠাম্মার বাবার বাড়ি থেকে যখন চিঠি আসতো তখন ঠাম্মাদের মুখে একটা আলাদাই হাসি থাকতো, একটা আলাদাই আনন্দ থাকতো। কিন্তু এখনকার বাচ্চাদের মধ্যে আর সেটা নেই, সেই অনুভূতিটাই নেই। না, চিঠিটা জানেই না কি। ভীষণভাবে ধন্যবাদ জানাবো, কারণ এটা খুবই দরকার ছিল। আমরাও তো মানে সেইভাবে এটা নিয়ে কোনো আর করিনি, আর যে স্কুল থেকে এটা করেছে খুবই ভালো। এই প্রতিযোগিতায় অংশ নিয়ে এক অন্য রকমের অভিজ্ঞতা পেল স্কুল পড়ুয়ারা। আজকাল ফোনে ইন্টারনেট যুগে আর কেউ চিঠিপত্র লেখে না, ওই বিষয়ে কি করেছিল, চিঠি লেখার বিষয়। বাড়ির তরফ থেকে বলেছিল তুই এই পরীক্ষাটা দে। আমাদের স্কুলের স্যার উনি অনেক হেল্প করেছিল, আমার বাড়ির তরফ থেকে অনেক হেল্প করা হয়েছিল। চিঠির বাক্য রচনা। চিঠি শুনেছিলে? আচ্ছা, স্কুল থেকে বলেছিল? হ্যাঁ। আর যখন শুনলে আজকে তোমার মা কি প্র্যাকটিস করেছিল? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। একটাই চিঠি লিখেছি? হ্যাঁ। একটাই চিঠি হাঁটতে মনে পড়ছে? হ্যাঁ, সবসময় ফোন ঘাটো? মা বকে না? মন ঘাটার জন্য মা বকে না? সবসময় ফোন দেখি না। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় ডাক বিভাগের হাওড়া ডিভিশনের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট গীতা বার্লা। তার কথায় শুধু চিঠি লেখাই নয়, ডাক বিভাগ সম্পর্কে পড়ুয়াদের ধারণা দিতেও এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই ধরনের আমরা প্রোগ্রাম করি, তাতে বাচ্চারা আমাদের একটা তো ডাক বিভাগ চায় যে আমাদের পোস্ট অফিস কি জিনিস সেটা বুঝতে পারবে, চিনতে পারবে। আর লেটার রাইটিং এর দিক থেকে, যেরকম আজকে মোবাইলের ডিজিটাল এরার দিক থেকে মোবাইলে যুক্ত হয়ে লেটার লেখালেখির দিক থেকে দূর হয়ে যাচ্ছে, ওইটা দিকে একদিকে আনার জন্য। আর পোস্ট অফিসের কাজ কর্ম কি জিনিস, এই জিনিসটা আমার জানাবার জন্য পোস্ট অফিস এইটা একটা উদ্যোগ নিয়েছে। আর এইটা আমাদের ডাক বিভাগ দিক থেকে একটা প্রচেষ্টা। এই চিঠি কিন্তু একসময় যখন ইন্টারনেট আসেনি, সেই সময় মানুষ কিন্তু এই চিঠির উপরেই ভরসা করত। আর এই চিঠি তারা লিখতো এবং এই পোস্ট অফিসের মাধ্যমে বাড়িতে পৌঁছাতো। যদিও 3-4 দিন পরে সেই চিঠি পৌঁছালেও অবশ্যই সেই চিঠির একটা মনের দাগ কাটতো। আর সেই নিয়েই অভিনবত্ব ভাবনা নিয়েছেন ভারতীয় ডাক বিভাগের হাওড়া ডিভিশনের তরফ থেকে, এবং মহাকালী কান্দুয়া প্রাইমারি স্কুলে এইটি আয়োজন করা হয়। তাদের সহযোগিতায় প্রায় 17টি স্কুল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এই উদ্যোগে প্রতিবেশী থেকে এবং অভিভাবকরা সকলেই তারা সাধুবাদ জানাচ্ছেন যে সত্যি ছোটদের মধ্যে এই অভিনবত্ব ভাবনাকে তাদের মধ্যে তুলে ধরার জন্য। হাওড়া থেকে দেবাশিস গুছাইতের রিপোর্ট, দ্য ওয়াল।